Welcome to Tripura Info News Update. জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আগরতলায় জেল ভরো আন্দোলন। শুনুন তিনি কি বললেন। থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। বন্ধুরা, আমাদের ভারতীয় জীবনে এই আগস্ট মাস সংগ্রামের মাস, ক্রান্তির মাস। ইতিহাসের সে পথ বেয়েই আজকে সারা দেশে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী এই আগরতলা শহর সহ আরো 20টি জায়গায় এই লড়াই অংশগ্রহণ করছেন। জেল ভরো আন্দোলন, রাষ্ট্রের তৈরি করা আইন যখন জনহিতে কাজ করে রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার, তাদের হাতের কাজ কেড়ে নেওয়ার, তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার এবং তাদের যাবতীয় অধিকার কেড়ে নেয়, তখন নাগরিকরা বাধ্য হন রাষ্ট্রের সে আইন ভাঙতে, জেল ভরতে। আমরা আজ থেকে 84 বছর আগে 1942 ইংরেজিতেও এই আগস্ট মাসে 9 আগস্ট তারিখে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সে ভারত ছাড়ো আন্দোলন আমরা দেখেছি। তো আজকে এই 2026 ইংরেজিতে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ যারা খেতে খামারে রক্ত ঘাম জল করে এদেশের 144 কোটি মানুষের তাদের পেটের ভাত যোগান দেয়, যারা কলে কারখানায় রাস্তাঘাটে কাজ করে এই দেশের নির্মাণে যারা দিনাতিপাত করেন, তাদের সমস্ত শক্তি নিয়োজিত করেন। আমরা লক্ষ্য করছি আজকের কেন্দ্রের যে এই জনবিরোধী বিজেপি সরকার, যারা আরএসএস এর নীতিতে পরিচালিত, যে আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের বিন্দুমাত্র যোগদান নেই, যারা ব্রিটিশদের দালালি করেছিল, আজকে সেই ব্রিটিশদের দালালরা আরএসএস ভারতীয় জনতা পার্টিরা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কিভাবে এদেশের সমস্ত সম্পদ, মানুষের শ্রম লুটে তারা ওই 713 নদী পাড়ে নিয়ে যাওয়ার যারা করছিল তাদের সহায়তা করেছে। আজকে সেই আরএসএস বিজেপিরা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের দেশের কিছু একচাটিয়া পুঁজিপতি কিভাবে আমাদের দেশের খনি, আমাদের দেশের জমি, জঙ্গল, নদী এবং মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদের মুনাফার পাহাড় তারা গড়ে তুলতে পারে, সেই কাজ তারা করে চলেছে গত 12 বছর ধরে। কাজে আজকের আন্দোলন, আমরা জানি আজকের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার তাদের নীতি পরিবর্তন করতে চাইবেন, তারা পিছিয়ে যাবেন। আমাদের রাজ্যে গত 8.5 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা দলের ডাবল ইঞ্জিনের সরকার, যারা গ্রামীণ মানুষের তাদের কাজ কেড়ে নিয়েছে, জমিয়াদের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছে। আজকে গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল, হাহাকার, সন্তান বিক্রি, এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের তাদের সমস্ত কাজ পাওয়ার অধিকার ছিনিয়ে নিয়েছে। আর সমস্ত ব্যবস্থাতে, সমস্ত দপ্তরে, সমস্ত জায়গায় একটা লুটের একটা রাজত্ব তৈরি করেছে। তারা আজকেই শুনবেন বা কালকেই এই আজকে যারা হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে তাদের কথা তারা শুনে ফেলবেন, আমরা এটা মনে করি না। কাজে এটা চেতাবনী, এদেরকে সতর্ক করার
দেশের দুর্বিনীত মোদী সরকার এবং আমাদের রাজ্যের চরম জনবিরোধী দুর্নীতিবাজ সাম্প্রদায়িক এই বিজেপি এবং ত্রিপুরা মথা সরকারকেও এরা যদি এদের নীতি না পাল্টায়, শ্রমিক, কৃষক, জমিয়া, খ্যাত মজুরদের তাদের যে ন্যায্য দাবি 11 দফা দাবিতে সম্বলিত করা হয়েছে, এতে কর্ণপাত না করে, তাহলে আগামী দিন আরো বৃহত্তর সংগ্রামের, বৃহত্তর লড়াইয়ের এবং এই সরকারকে দেশ এবং রাজ্য থেকে, গদি থেকে নামিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত করতে হবে। সেই কারণেই উদ্যোক্তারা এদের স্লোগান তুলেছেন, এই জেল বড় আইন অমান্য আন্দোলন, রাজ্য বাঁচানোর আন্দোলন, দেশ বাঁচানোর আন্দোলন, মানুষ বাঁচানোর আন্দোলন। আজকে তপ্ত রোদ আরো নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও আপনারা যারা আজকে হাজারে হাজারে এখানে মিলিত হয়েছেন, আগামী দিন আজকের এই যে উদ্দীপনা, আজকে হাজার হাজার মানুষের কণ্ঠস্বরে রাজপথ যে কেঁপেছে, এটাকে আরো দুর্বার গতিতে, কি কৃষকের দাবি, কি খ্যাত মজুরের দাবি, কে শ্রমিকদের দাবি, কি ট্রাইবেলদের দাবি, কি তপশিলীদের দাবি, কি যুবকদের দাবি, নারীদের দাবি, এই সমস্ত দাবিগুলো আদায়ে গণতান্ত্রিকভাবে আগামী দিন আরো জোরদারভাবে সামিল হবেন। এই যে চেতাবনী আপনারা দিয়েছেন, এটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।